দর্শক দেখছি এখানে একটি বিশাল বড় ষাঁড় গরু বের করা হলো। আর এই গরুটি রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার আটগাঁও এলাকায়। আর গরুটি হচ্ছে আমাদের আবিরুল ভাই সংগ্রহ করেছেন। দেখছেন একবারে ঠান্ডা, খুব একটা দুষ্টামি করছে না, কারণ এত বড় গরু ও দুষ্টামি করতো। তো আমরা কথা বলবো গরুটি নিয়ে, কবে সংগ্রহ করেছেন, কেমন দাম রেখেছেন, সেসব তথ্য আমরা আপনাদের একটু দেব। আমরা দেখছি এখানে আবিরুল ভাইকে। আবিরুল ভাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি ভাই, ভালো। ভাই গরুটার পাশে যান না, একটু দেখি, একটু সাইডে দাঁড়ান। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, গরু খুব মাইল ভাই, গরু খুব মাইল গরু, মাহিল গরু। হ্যাঁ, কিন্তু লম্বাটা অনেক লম্বা ভাই, অনেক লম্বা। আচ্ছা, যে গরুটা দেখো সমস্যা নাই। হ্যাঁ, এরকম গরু আমার জীবনে হ্যাঁ আমি কিন্তু দেখিনি। আচ্ছা, মানে এত লম্বাটা দেখেন না আর কি? না না না, এমন লম্বাও দেখি নাই, এত বড় গরু দেখি নাই ভাই। হ্যাঁ, বিশ্বাস করেন। কয় দাঁত আবিরুল ভাই? কেবল খালি 2 দাঁত ভাই, কেবল। দাঁতটা যদি দেখতে চাই আমি দাঁতটা দেখাই দেবো। 2 দাঁত? হ্যাঁ 2 দাঁত। আচ্ছা এটা ভাই আছে সেটা বলবো ভাই। হ্যাঁ, দাঁত দেখতে দিচ্ছে? অবশ্যই দিবে ভাই, গরু তো খুব ভদ্র ভাই, খুবই ভদ্র। কেন দাঁত দেখাই দিবে ভাই? আচ্ছা আচ্ছা, দেখেন। সামনে আসবো। খুব ঠান্ডা তো। এই দেখেন, এই যে ভালো দেখেন, এই যে খালি কেউ দাঁত খালি ভাঙিছে, ভালো দেখেন। এই যে ভাই দাঁতটা খালি কেবল ভাঙে দেখি যে। হ্যাঁ, ভাঙে। এখনো হয়নি তো, দাঁতও তো এখনো হয় নাই। না না, দাঁত দিতে ভাই উঠেছে। হ্যাঁ, দাঁত খালি কেবল ভাঙে। আচ্ছা, ওইটাই তো বলতেছি। না 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 না, আমি বলতেছি যে দাঁতটা কেবল ভাঙতেছে। হ্যাঁ, ভাঙতেছে কেবল। হ্যাঁ, ওইটাই। আবার যদি না 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 না, আমি ওই কথা বলি নাই। আমি বলছি যে দাঁতটা উঠতেছে আর কি, তাই না? হ্যাঁ, উঠতেছে। আর গরুটা খাওয়া দাওয়া ঠিক মতন হয় হ্যাঁ, এখন হয় নাই। কোথায় ছিল ভাই গরুটা? গরিব মানুষের বাড়ি। গরিব মানুষের বাড়ি। আর গরুটা খালি কিভাবে খাচ্ছে আমি দেখাই দিতে থাকি। হ্যাঁ, একটু দেখান। দেখছেন গরুটিকে, পাগুলা দেখছেন, লোড নেওয়ার এখনো ক্যাপাসিটি আছে। একবারে পায়ের খুরগুলো সাদা। 14 মণ বলবেন, 14 মণ। হ্যাঁ, 15 মণ কি কথা কইবে রে? কতলা কইবে রে? 14 মণ বলিয়েন, ওই 14 মণ। হ্যাঁ, না এই যে গরুটা ভাই, হ্যাঁ, এইগুলা পর্যন্ত খাওয়া নেই। এই যে দেখেন কিভাবে কারিগুলো খাচ্ছে। আচ্ছা, এই যে কারিটা দেখেন। হ্যাঁ, খালি শুধু খড়টাই? হ্যাঁ, এই যে এইভাবে খাবে ভাই, এগুলা খেরটা খাইনি। খড় আর ঘাস না? না, খের মানে ঘাসটা আমি খাওয়াইছি। আচ্ছা, ঘাসটা আপনি খাওয়াচ্ছেন? উনি খেরটা খাওয়ান। আচ্ছা, হ্যাঁ, খুবই খায়, খুবই খায়। খুব খাইয়া গরু। তাহলে এই গরুটার কি একবার ফ্রিজিয়ান না? একদম ভাই, ফ্রিজিয়ান হলিস্টিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। আচ্ছা, লাইভ ওয়েট করছেন আবিরুল ভাই এটা? না ভাই, লাইভ ওয়েট করি নাই। হ্যাঁ, লাইভ ওয়েট করার সময় পাই নাই। হ্যাঁ, এখন যেটা আছে সেটাই বলতেছি। আচ্ছা, আপনি কতটুকু আইডিয়া করতেছেন মানে গরুটার মাংস এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত মাংস আইডিয়া করতেছি আমি, ওই না হলো 15 মনের ওইদিকে ছাড়া তো এদিকে আসবে না ভাই। 15 মণ? হ্যাঁ, এদিকে তো আসবে না, এইদিকে তো আসবে না ভাই। 15 মনের ওই দিকে ছাড়া এদিকে কোনোদিনও আসবে না। তাই? গরু বডি হিসাবে হ্যাঁ, যে এখন তো গরু কিছু হয় নাই ভাই, কিছু হয় নাই। না না, মানে এটা মানে পালার জন্য এখন কি উপযুক্ত আছে? পালার জন্য তো ভাই, এটা মাংসের জন্য না, এটা কিন্তু পালার জন্য এখন। এখন আচ্ছা, মানে গরুটার বডিটা দেখেন, হ্যাঁ, চামটা দেখেন, হ্যাঁ, এই যে এখানে দেখেন সমস্যা নাই। হ্যাঁ, এখনো চামটা লুজ আছে, পিছনে একটু। হ্যাঁ,
বুঝছেন? এত এখনো গরু- হয় নাই তো গরুটা? না না না, এখনো কিছু হয় নাই ভাই, গরুটা খাওয়ালা পর্যন্ত নাই, খাওয়াগুলো পর্যন্ত না। না? এই জন্য কালকে আমি বাসায় নিয়ে আইছি আকবরে এখানে, হ্যাঁ মানে খাওয়া দিতে পারে নাই হ্যাঁ। এই গরু। গরু গরুটা খাওয়া দিতে পারে না, এই জন্য আমি কিন্তু নিয়ে এসেছি বাসায়, হ্যাঁ, যে আমি গরুটা খাওয়াবো। আপনি খাওয়াবেন? আমি খাওয়াচ্ছি গরুটা কাল থেকে, মানে কালকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা, হ্যাঁ এখন মধ্যে খাওয়াচ্ছি গরুটা। আচ্ছা, যে অনেক ভরাট দেখাচ্ছে আমার বাসায়, ভরাট গরুটা যদি কুরবানি পর্যন্ত রাখা যায়, হ্যাঁ এটা আমার মনে হয় যে ঢাকা শহরে এরকম গরু থাকবে কি না থাকবে না সেটা বলা খুবই। আচ্ছা, তো গরুটা গলাটা ছাড়া দেন, গলাটা ছাড়া দেন, গলাটা ছাড়া দেন, আমরা দেখছি। ভালো 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 দেখিস আওড়া ব্যাপার। তো দেখছিলাম আসলে গরুটি একটু ছাড়া পেয়েছিল, সেই হিসেবে একটু দৌড়াদৌড়ি করলো। আপনারা দেখেছেন কি অবস্থা করেছে গরুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক নাই, কিন্তু আপনারা তো দুজনেই এটাকে গরুটা ভদ্র ভাই, হ্যাঁ ভদ্র তো বিলো, এই জন্য তো হ্যাঁ মানে খুব সরল সোজা গরু। সরল সোজা। আচ্ছা, একটু মনে হয় দাগ লাগছে না? না, এগুলা ঠিক, এগুলা ঠিক হয়ে যাবে, ময়লা। ওই যে দড়িটা ভিজে আছে তো, হুম হুম হুম, ওই টানছি দড়িটা। আচ্ছা, তো ওটা কোনো সমস্যা না। তো আবরুল ভাই এখন বলেন, বলেন এখন বিস্তারিত কি কি হিসেবে, এটা কি লাইভ ওয়েট করা তো নাই মনে হয়? না লাইভ ওয়েট করা যায়। আচ্ছা, আপনি আইডিয়া করছেন যে 15 মনের উপরে মাংস হবে, হ্যাঁ তাই তো? 15 মনের উপরে ভাই। আচ্ছা, 15 মনের উপরে গরুর লাভই দেখেন, দুধ দেখেন, সবকিছু দেখেন। হ্যাঁ এভাবে মাথা ঢুকা দিয়ে ভাই, হ্যাঁ, এভাবে মাথা ঢুকা, কোনো সমস্যা নেই। আচ্ছা এত গরু ভালো, ওই পাক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, আমার জীবনে আমি দেখি নাই তো ভাই, কিন্তু আপনি বলার পাখা না 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 যান না কামাকা, কিন্তু এখন এখন একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা কেন হবে না ভাই, গরুয়ে ঠান্ডা, গরুয়ে ঠান্ডা, আবুরিলেও ঠান্ডা। আবরুলও ঠান্ডা। হ্যাঁ। না কিন্তু আপনি কথা বলতেছেন, আপনার লাগছে নাকি গলায়? না না না, লাগে নাই ভাই। আপনার গলায় লাগছে মনে হয়। না না, এটা আমার একটা আসুল হয়েছিল, আচ্ছা আচ্ছা এটা আসুলটা আমি ওষুধ দিয়ে গলায় ফেলাইছি। আচ্ছা, গলায় দিছে। তো এখন যাই হোক, এখন কি বলেন, দাম দাম? এখন দর দাম, দাম তো চাইলে ভাই অনেক দাম চাওয়া যাবে। কত চাওয়া যাবে? আমার চাইলে 7 লক্ষ চাওয়া যাবে, হ্যাঁ চাই লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, আর যদি কেউ হ্যাঁ, গরুটা যদি লাইভ ওয়ার্ডে নিতে চায়, লাইভ ওয়েটে? হ্যাঁ সেটাও আমি দিব। আচ্ছা, হ্যাঁ, লাইভ ওয়েট কত দিবেন? 450 টাকা। 450? 450। আচ্ছা এটা তো মাংসের গরু না ভাই, আচ্ছা, পালার এটা পালার জন্য পালার গরু, সেই কারণে আপনি সেই কারণে 450? কিন্তু দিচ্ছি। 450। আর 420 টাকা দিয়ে আমি গোস্তের মাংসের গরু দিতে পারবো। আচ্ছা হ্যাঁ, তো এখন দাম যদি কোনো ভাই নিতে চায়, হ্যাঁ, এটা তো লাইভ ওয়েটের কথা বললাম। লাইভ ওয়ার্ডে হ্যাঁ 450, আর যদি এমনি নিতে চায় হ্যাঁ, দাম পড়বে 650। বেশি হয়ে গেল, বাপ। বেশি। হ্যাঁ ওইলা বাদ, হ্যাঁ কোনো দৌড়ার দেরি নাই। হ্যাঁ ভালো লাগলে নিবে, হ্যাঁ, না লাগলে নিবে না, নিবে না। হাটে নিয়ে যাবো। হ্যাঁ, দাম 550। আর একটু বেশি হয়ে গেল। না ভাই, হ্যাঁ, দাম বেশি চাই নেই ভাই। দাম বেশি চান নাই? না, দাম কিভাবে বেশি চাইছি আচ্ছা, ভাই। তাহলে এটা দাম রাখলেন হচ্ছে 550। হ্যাঁ, এই যে আমি গরুটা মাথায় দিচ্ছি সেখানে, এই যে হ্যাঁ, এক এক নাটি, এই যে 2 এই 3, এই 3.5। এখন হাত কয় হাত দিবে দেখেন, এই যে 1, হ্যাঁ এই মানে 1.5 হাত করে ধরেন, হ্যাঁ, তাহলে কয় হাত হচ্ছে? আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 0173 হুম 531 হুম। 8047। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে আবিরুল ভাই সেরা মানের গরুটি বের করেছেন, আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন, এবং দেখলেই চোখ জড়িয়ে যাবে, দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। ঢুকান ঢুকান ঢুকান, আস্তে আস্তে ঢুকান, আস্তে আস্তে গরুটা
এই দেখেন ওখানে কাটা আছে, হ্যাঁ খিল আছে ওটা দেখি। খিল আছে, খিল আছে। আগা আস্তে 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 আস্তে। এই ধন্যবাদ। এগুলো ছয়টা গরু বিক্রি